পাকিস্তান সরকারের সময়ে, পাকিস্তান আমলে যখন ইয়াহিয়া, টিক্কা খান তাদের জয় জয়কার, তখনও বাংলাদেশে কিছু লোকজন বাংলাদেশে চড়িয়ে বেড়াতো প্রশাসনে, এবং তাদের ভয়ে বিভিন্ন জায়গায় তৎকালীন আন্দোলনরত আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরাও অনেক সময় কোণঠাসা হয়ে পড়তো। ইভেন তো ঢাকা বিশ্ববিদ্যালয় হাতে গোনা লোক ছিল, তারা কম, কিন্তু তাদের সাথে প্রশাসন ছিল, পুলিশ ছিল, তখনকার আর্মি ছিল। আচ্ছা, জাতীয় পার্টির যে ছাত্র সংগঠন, ছাত্র সমাজ, এই ছাত্র সমাজে সারা বাংলাদেশ যখন একাত্তা ঐক্য হয়ে আছে, সারা বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রলীগ, ছাত্রদল, জাসদ ছাত্রলীগ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, সবাই যখন একসাথে, তখনও এই ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাবড়ে বেড়াচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন নিরু, অভিরা, তারা এরশাদের পক্ষ হয়ে বহু কাণ্ড করেছে। ডক্টর মিলনের মতন মানুষ, নুরুল মানুষ গিয়েছে, এবং ছাত্র সমাজের তখনকার ক্যাডাররা খুব লাইমলাইটে ছিল, এবং সরকার তখন ছাত্র সমাজ যা বলতো সেটা খুব গুরুত্ব দিত, গুরুত্বের সাথে চালাতো। লোক ছিল অল্প কয়েকজন। এখনকার ডক্টর ইউনূস সরকারের সময়, ওই যদি আমি 70-এর আগে যারা ইতিহাস জানেন, আমাদের জন্ম 70-এর পরে, 71-এর পরে, কিন্তু আমরা তো ইতিহাস পড়ি, ইতিহাস জানি, এবং সাংবাদিকতা করতে গিয়ে আরো বেশি জানতে হয়েছে। আমরা 80-এর দশকটা নিজেরা দেখেছি, আর 90-এর দশকের পরে আওয়ামী লীগ, বিএনপি ক্ষমতায় থাকলে ছাত্রদল, ছাত্রলীগ কি ধরনের দৈত্য হয়ে ওঠে, এটা আমরা দেখেছি, এবং তাদের লোকজন অনেক বেশি। ইউনূস সরকারের সময়ে এসে এনসিপি সেই ছাত্র সমাজ এবং টিক্কা খান, আইয়ুব খানের যে কাডার বাহিনী, তাদের ভূমিকা নিচ্ছে কিনা, এবং লোকসংখ্যা যদি বলেন, এই লোকসংখ্যা তারা প্রমাণ দিয়েছে, তাদের কর্তৃক জনভিত্তি আছে। তাদের সঙ্গে এখন দেখবেন ছাত্র জনতার উচ্চারণ করে না, কারণ ছাত্র জনতা তো আসে না। আমরা বলেছিলাম, আমরা প্রথম প্রশ্ন তুলেছিলাম যখন রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনে গিয়ে হাউকাউ করে, তখনই বলেছিলাম, গুনে দেখেন তো এখানে কয়জন ছাত্র, কয়জন জনতা। তারা যে বলছে ছাত্র জনতা ঘেরাও করতে গেছে। তারপরে আরো একাধিকবার তারা, এটা একাধিকবার অন্তত 10-15 বার তারা জাতীয় প্রোগ্রাম করে প্রমাণ দিয়েছে তাদের লোকসংখ্যা কতটুকু। এবার এসে এনসিপির অফিসে একটা রহস্যজনক বোমা হামলা হয়েছে বলেছিলাম না, তারপরে তারা হঠাৎ করে মহানগরগুলোতে তারা কর্মসূচি দিয়েছে। এটা নিয়ে একটা ইন্টারেস্টিং নিউজ আছে পত্রিকায়, নিউজটা আমি আপনাদেরকে একটু শোনাই, আপনারাও বলবেন যে এই যে এনসিপি কি বলছে জানেন। এনসিপি আগামীতে বাংলাদেশের 400 নির্বাচনী আসনের মধ্যে 300-তে জিতবে। 1 নম্বর, এনসিপির এক নেত্রী বলছে যে ঢাকা এখন দখলের কামড়াকামড়ি চলছে, ইঙ্গিত করেছে ইশাকের দিকে আর কি। তারা বলছে আগামীতে ঢাকা শহর থাকবে তাদের নিয়ন্ত্রণে। সেই দলের খবরটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, দুষ্ট সাংবাদিকদের কাজ আছে এখানে দেখেন। রাজশাহী জেলা ও মহানগর ইউনিটে সদস্য সংখ্যা 43, টোটাল 43। তবে মঙ্গলবার বিকেলে 2 ইউনিটের ব্যানারে রাজশাহীতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে 27 জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। ওই যে বলছি দুষ্ট সাংবাদিক, সে আবার গুনে গুনে রেখেছে, ওখানে 43 জন, কমিটিতে 43 জন, তার মধ্যে উপস্থিত ছিল 27 জন। এবং জনবল সংকটের প্রশ্নে দলটির দায়িত্বশীল নেতারা বলছেন যে তারা শর্ট নোটিশে কর্মসূচি ঘোষণা করায় এমন সংকট হয়েছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, বিএনপি, ছাত্রদল শর্ট নোটিশ, শর্ট থেকে শর্তকর নোটিশ দেখ না, একটা পাড়ায় দেখ, একটা ওয়ার্ডে দেখ, কয়শো লোক হয়, কয়শো কর্মী হয়, যেভাবেই হোক হয়তো। এখন এই শর্ট নোটিশের দল শর্ট নোটিশে আগামী নির্বাচনে কি করবে, তাদের দৌড় কোন পর্যন্ত, আপনারা জানতে পারেন। আরেকটি প্রসঙ্গ আমি আপনাদেরকে একটু জানাতে চাই, এই প্রসঙ্গটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, যে এই এনসিপির যারা নেতা, তারা এখন এরশাদের চেয়েও স্ক্যান্ডালে বেশি ভুগে গেছে। এরশাদ ক্ষমতায় থাকতে একের পর এক স্ক্যান্ডালে ভুগতেন না, তো এই এনসিপির নেতারা তার চেয়ে বেশি স্ক্যান্ডালে পড়ে গেছে, এবং এখানে তাল দিয়েছে যে সবশেষ তুষার, তাদের বড় নেতা, কেন্দ্রীয় নেতা। একটা হেডলাইন আছে পত্রিকায়, নারীর চোখে এনসিপি নতুন বন্দোবস্তে পুরনো বৈষম্য বিপন্ন আশাবাদ। এবং সেখানে বলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে জাতীয় নাগরিক পার্টি। 5 আগস্টে গণ অভ্যুত্থানের গর্ভ থেকে জন্ম নেওয়া দলটি নতুন বন্দোবস্ত স্লোগান দিয়ে নিজেদের নতুন রাজনৈতিক সংস্কৃতি ধারা হিসেবে তুলে ধরেন। বিশেষ করে নারীর নেতৃত্বে অংশগ্রহণ ও সামাজিক ন্যায় বিচার প্রশ্নে এনসিপি বাণীতে অনেক আশার আলো খুঁজছেন। কিন্তু এরপরে কি হচ্ছে, এনসিপির নেত্রীরা কান্নাকাটি করেন পর্যন্ত। এক নারী দেখবেন, ভিডিও ভাইরাল হয়েছে, তিনি বলেন যে এখন যেই ধরনের তাদেরকে টিস এবং সোশ্যাল মিডিয়ায় বুমিং এর সম্মুখীন হতে হয়, সেই ক্ষেত্রে এনসিপির সিনিয়র নেতাদের কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ হয় না। তারা এক কান দিয়ে শুনেন আর এক কান দিয়ে বের করেন। যাই হোক, এই দল আগামীতে ঢাকা নিয়ন্ত্রণ করবে, বাংলাদেশে সরকার গঠন করবে, 300 আসন। অনেক সোশ্যাল মিডিয়ায় টিস হয়েছে, কেউ কেউ বলেন যে
তারা কি আসলে সুস্থ আছেন কিনা, মানসিক পর্যায়ে সুস্থ আছেন কিনা। আমরা বলেছি না, একটু ধীর গতিতে আগাই, দেখেন ভেতরে ভেতরে অন্য কোনো মতলব আছে কিনা। নির্বাচনটা কি আসলে ফেব্রুয়ারিতে হবে? সেই ফেব্রুয়ারিতে নির্বাচন হলে এরা কি নির্বাচন দেওয়ার জন্য কোনো লেনদেন বা কোনো রকম দেন দরবার, কোনো রকম দর কষাকষিতে মেতে উঠেছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।